চা চা বিশ্বব্যাপী অত্যন্ত জনপ্রিয় পানীয়। ছোট বড় সবার কমবেশি পছন্দের পানীয় এটি। গরম চায়ের কাপে চুমুক দিয়ে দিন শুরু করেন অনেকেই। বিশ্বজুড়ে নানান রকম চা উৎপাদিত হয়। বিভিন্ন উপায়ে চা প্রক্রিয়াকরণ করা হয়, যার উপর নির্ভর করে এর গুণাগুণ। যেমন কালো চা, সবুজ চা, স্ট্রোক চা, উলং বা ওলং চা ও প্যারাগুয়ে চা। এছাড়া সাদা চা, হলুদ চা সহ আরও বিভিন্ন ধরনের হার্বাল চা রয়েছে। চা অনেক আগে থেকেই স্বাস্থ্যের জন্য উপকারী হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। বলা হয় চা পান করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, দেহের কোষের ক্ষয় রোধ হয়। চা যেমন হৃদরোগের ঝুঁকি কমিয়ে দেয়, তেমনি আবার ক্যান্সার প্রতিরোধেও এর ভূমিকা রয়েছে। আমাদের দেশে রং চা এবং দুধ চা তুমুল জনপ্রিয়। কিন্তু কোন ধরনের চা স্বাস্থ্যের জন্য বেশি উপকারী, দুধ চা নাকি রং চা? চিকিৎসকদের মতে যারা নিয়মিত চা পান করেন তাদের অবশ্যই জানা প্রয়োজন যে দুধ চায়ের চেয়ে রং চা শরীরের জন্য বেশি উপকারী। জার্মানির বার্লিন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এক পরীক্ষায় 16 জন নারীকে একবার রং চা আরেকবার দুধ চা পান করতে দেন। তারপর প্রতিবারই আল্ট্রাসাউন্ড পদ্ধতিতে তাদের রক্তনালীর প্রসারণ মাপা হয়। এই পরীক্ষায় দেখা যায় রং চা রক্তনালীর প্রসারণ ঘটায়। রক্তনালীর প্রসারণ উচ্চ রক্তচাপ ও হৃদরোগ নিয়ন্ত্রণে অত্যন্ত জরুরি। চায়ে থাকা ক্যাটেচিন রক্তনালীর প্রসারণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যদিকে দুধ চা রক্তনালীর প্রসারণ ঘটাতে ব্যর্থ, কারণ দুধের মধ্যে থাকে কেসিন নামের একটি পদার্থ, যা চায়ের মধ্যে থাকা ক্যাটেচিনকে বাধাগ্রস্ত করে। এতে চায়ে দুধ মেশালে চায়ের রক্তনালী প্রসারণ ক্ষমতা একেবারেই চলে যায়। ইউএস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচারের গবেষকরা পরীক্ষা করে দেখেন চায়ের প্রভাবে কোষগুলো থেকে সাধারণের তুলনায় 15 গুণ বেশি ইনসুলিন নির্গত হয়। ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে ইনসুলিন নির্গত হওয়া জরুরি, কিন্তু চায়ে দুধ মেশালে এই ইনসুলিন নির্গমনের হার কমতে থাকে। চায়ে যদি 50 গ্রাম দুধ মেশানো হয় তাহলে ইনসুলিনের নির্গমন 90% কমে যায়। রং চা উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস ও ওজন নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকারী, কিন্তু দুধ চায়ে ততটা নয়। এছাড়া দুধ চা পান করলে কোষ্ঠকাঠিন্য, ওজন বেড়ে যাওয়া, অনিদ্রা, পেট ফাঁপা, হজমের সমস্যা, ব্রণ ও স্ট্রেসের সমস্যা দেখা দিতে পারে। পুষ্টিবিদরা পরামর্শ দেন রং চা পান করাই শরীরের জন্য ভালো, তবে অতিরিক্ত নয়, অর্থাৎ দিনে 3 কাপের বেশি পান করা উচিত নয়। আর যারা অনিদ্রার সমস্যায় ভুগছেন তাদের উচিত আরও কম পরিমাণে চা পান করা। পুষ্টিবিদদের মতে চায়ে চিনি মেশানোর ক্ষেত্রেও সতর্ক থাকা উচিত। সমীক্ষায় দেখা গেছে নিয়মিত চিনি খেলে ডায়াবেটিস, কোলেস্টেরল বাড়ার ঝুঁকি তৈরি হয়, এমনকি বাড়তে পারে ওজনও। তাই চিনি যতটা সম্ভব কম গ্রহণ করার চেষ্টা করতে হবে। যদিও অনেকেই এখন চিনির বদলে সুগার ফ্রি খান, তবে এই কৃত্রিম মিষ্টিও শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর বলে সাম্প্রতিক গবেষণায় প্রমাণিত হয়েছে। তাই মিষ্টি ছাড়াই চা খাওয়ার অভ্যাস করুন। কয়েক বছর আগে এক গবেষণায় দেখা গেছে চায়ের মধ্যে ট্যানিন নামের একটি উপাদান খাদ্যনালীর ক্যান্সারের কারণ হতে পারে। চুলায় চা পাতা ঘন্টার পর ঘন্টা জাল দিয়ে চায়ের ট্যানিন বেশি বের হয়। সাধারণ চায়ের দোকানে চা পাতা ঘন্টার পর ঘন্টা জাল দেওয়ার ফলে ট্যানিন বেশি বের হয়। তাই দৈনন্দিন পানের জন্য চা পাতা জাল না দিয়ে টি ব্যাগ দিয়ে রং চা বানিয়ে পান করা ভালো। তবে বিশেষজ্ঞদের মতে টি ব্যাগ নিয়ে রয়েছে নানান ধরনের জল্পনা কল্পনা। টি ব্যাগ নিয়ে আমাদের আরেকটি ভিডিও রয়েছে, যার লিঙ্ক আপনারা অবশ্যই ডেসক্রিপশনে পাবেন। আপনারা অবশ্যই টি ব্যাগ কেনার সময় গুণগত মানের টি ব্যাগ ব্যবহার করার চেষ্টা করবেন। ধন্যবাদ।